আমি চায়নাতে কেন যাব? আপনি চায়নাতে যাবেন কারণ ব্যাচেলর কমপ্লিট করার পরে বাংলাদেশে 15 থেকে 20,000 টাকার চাকরির পিছনে না ছুটে একদম স্টার্টিং থেকে 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পাওয়ার সুযোগ থাকবে আপনার জন্য। কিন্তু চায়নাতে যেতে যোগ্যতা কি কি লাগবে? যদি আপনার ব্যাচেলর কমপ্লিট করা থাকে এবং ব্যাচেলর পরে 2 বছরের একটি স্টাডি গ্যাপ অথবা আপনি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলেই কিন্তু আপনি পড়াশোনার এইটুকু পড়াশোনার যোগ্যতা দিয়েই কিন্তু আপনি চায়নাতে যেতে পারছেন। এছাড়া এক্সট্রা কোনো স্কিল কি দরকার আছে? হ্যাঁ, এক্সট্রা স্কিল অবশ্যই দরকার আছে, তবে এক্সট্রা স্কিলের মধ্যে আপনি যদি বেসিক ইংরেজি কমিউনিকেশন করতে পারেন তাহলেই কিন্তু আপনার এই জবের যে রিকোয়ারমেন্ট সেটি ফুলফিল হয়ে যায়। চায়নাতে গিয়ে আমার কাজটা কি হবে? পজিশনটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সিকিউটিভ, যার কাজ হবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসরা যখন ক্রস বর্ডারে যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস বা অন্যান্য প্ল্যাটফর্মে নক করবে কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্য, তার তথ্যগুলো আপনার সেই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করতে হবে। আমার যেই জবটা হবে সেটা কতদিনের জব? সুন্দর একটি প্রশ্ন। আপনার এই জবটি বেসিক্যালি ওয়ার্ক পারমিট ইস্যু হয় 1 বছরের জন্য, তবে চায়নাতে যতদিন ইচ্ছা ততদিন আপনি জবটি করে যেতে পারছেন, কারণ আপনার ওয়ার্ক পারমিটটি 1 বছর ইস্যু হলেও আপনি কিন্তু জবগুলো রিনিউ করতে পারছেন বা কোম্পানি আপনার পারফরমেন্সের উপরে কিন্তু জবটা রিনিউ করে দিবে। সেটি আমাদের এখন পর্যন্ত আমরা দেখেছি 5 বছর পর্যন্ত রিনিউ হয়েছে, তবে এটি চাইলে আরও বেশি সময় রিনিউ করা সম্ভব। আচ্ছা ভাইয়া, এটা কি কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ছে, বা আমি আসলে এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির আন্ডারে চাকরিটা পাচ্ছি? ধন্যবাদ। আসলে এটি জবটি কোনো ক্যাটাগরিতে না, ভিসার ক্যাটাগরি হয়। সেই ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনি জেড ক্যাটাগরির স্কিল মাইগ্রেশন ভিসায় যাচ্ছেন, যা কিনা যেমন আপনি জেড ক্যাটাগরির স্কিল মাইগ্রেশন ভিসায় যাচ্ছেন। যদি আমরা একটু আরও বিস্তারিত জানি স্কিল মাইগ্রেশন বা জেড ক্যাটাগরি ভিসাটি কি, সেই ক্ষেত্রে আমি একটু কম্পেয়ার করতে চাই। যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় বা পড়াশোনা করতে চায়নাতে যাচ্ছে, তারা কিন্তু বি ক্যাটাগরিতে ভিসাটি পাচ্ছে, যার কথা হচ্ছে আপনি গিয়ে কোনো জব করতে পারবেন না। তাই জেড ক্যাটাগরি ভিসা হচ্ছে স্কিল মাইগ্রেশন, যেখানে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন এবং চায়নার ওয়ার্ক পারমিট রিলেটেড সকল ফ্যাসিলিটিস আপনি ভোগ করতে পারছেন। তাই জেড ক্যাটাগরির ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি গেলে চায়নার খুব দ্রুত রেসিডেন্ট পারমিট পাচ্ছেন, পাশাপাশি অন্যান্য কাজের যে সুযোগ সব কিছুই কিন্তু আপনি ভোগ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, জেড ক্যাটাগরির জবটা আসলে কাদের জন্য? জেড ক্যাটাগরির জবটি হলো যারা ব্যাচেলর কমপ্লিট করেছে এবং 2 বছরের স্টাডি গ্যাপ বা জব এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি ইংরেজিতে কমিউনিকেশন করার মতো দক্ষতা আছে, বয়সটা 35-এর নিচে বা এর কাছাকাছি, বেসিক্যালি তাদের জন্য। অফার লেটার পেতে কত সময় লাগবে? অফার লেটার ব্যাপারটি একটু আসছি, যে অফার লেটার পাওয়ার জন্য আপনাকে কিছু প্রক্রিয়া আছে যা কিনা আপনাকে সম্পন্ন করতে হবে আগেই। যেমন ইন্টারভিউ প্রসেসগুলো সম্পন্ন করার পর কোম্পানি আপনাকে অফার লেটার প্রদান করবে। যেমন যদি একটি ইন্টারভিউ সম্পন্ন হয় আজকে, তাহলে আপনি ভাবতে পারেন অফার লেটারটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোম্পানি আপনাকে দিয়ে দিবে, যেখানে আপনার সাথে যে বিষয়গুলো নিয়ে কোম্পানির আলাপ আলোচনা হয়েছে, কথা হয়েছে, যেমন আপনার স্যালারি হতে পারে, আপনার অন্যান্য ফ্যাসিলিটিস হতে পারে, এই জিনিসগুলো কিন্তু অফার লেটারে লিখিত থাকবে, যা কিনা তাদের কোম্পানির ভ্যালিডেশনের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। অফার লেটার পাওয়ার কতদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াটি সম্ভব? অফার লেটার যদি আমরা মনে করি যে একটা ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার 48 ঘন্টার মধ্যে অফার লেটার পাওয়া যায়, তার থেকে কিছু আরও প্রক্রিয়া আছে, যেমন ওয়ার্ক পারমিট এবং ভিসা নেওয়া। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে মোটামুটি 2 মাসের মতো সময় লাগে। তবে যদি আমরা কিছু ডকুমেন্ট আগে রেডি করে রাখি, তাহলে কিন্তু এটি 1 থেকে 1.5 মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় টোটাল প্রক্রিয়াটি। আমরা হয়তো বা সামনের দিকে আলোচনা করব কী কী ডকুমেন্ট রেডি থাকলে খুব দ্রুত এই ভিসা প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা ভাইয়া, ইন্টারভিউ প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়? একটি খুব সুন্দর প্রশ্ন। ইন্টারভিউ প্রক্রিয়া, কারণ এই জবে যেতে গেলে যেহেতু আমরা জানি সরাসরি কোম্পানির মালিক অথবা এইচআর ডিপার্টমেন্ট হেড এই ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট প্রসেসটা চালায়, সেই ক্ষেত্রে আপনার সাথে সরাসরি যে কোম্পানি আপনাকে নিবে সেই কোম্পানির প্রতিনিধি আপনার ইন্টারভিউ প্রক্রিয়াটি বাংলাদেশ থেকে সম্পন্ন করবে। এর মাধ্যম হবে অনলাইন,
বা কোনো একটি অনলাইন টুলস, যেমন বেসিক্যালি প্রায় সময় দেখেছি আমরা উইচ্যাটের মাধ্যমে এই ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এখানে বলা উচিত এটি ভিডিও কল অথবা অনলাইন টেক্সটিংয়ের মাধ্যমেও সম্পন্ন হতে পারে। এই জেড ক্যাটাগরি ওয়ার্ক পারমিটে বিএমইটি প্রক্রিয়া কি করে যেতে হবে? যেহেতু জেড ক্যাটাগরি একটি স্কিল মাইগ্রেশন প্রক্রিয়া, সেখানে বাংলাদেশ সরকারের বিএমইটি প্রক্রিয়া বা বাংলাদেশ সরকারের যে লিগ্যাল প্রক্রিয়া আছে সেখানে আপনাকে অবশ্যই জানিয়ে যেতে হবে যে আপনি বাংলাদেশ থেকে চায়নাতে জেড ক্যাটাগরির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে গিয়েছেন এবং আপনি একজন প্রবাসী, যেখানে প্রবাসীদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় আপনি যেন সেই সুযোগ সুবিধাগুলো খুব সহজেই পেতে পারেন। আচ্ছা, আমার স্যালারি কেমন হতে পারে? ইয়াস, ইটস এ গুড কোশ্চেন। স্যালারির প্রশ্ন আসলে অফকোর্স এখানে একটি ব্যাপার আছে যে যেহেতু চায়নাতে এই স্কিলগুলো যাদের মধ্যে থাকে তাদের কিন্তু অনেক ডিমান্ড, তাই স্যালারিটি প্রায় সময় আমরা দেখেছি স্টার্ট করতে পারছি আমরা 4000 RMB থেকে 6000 বা 8000 RMB পর্যন্ত। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ইন্টারভিউ বা আপনার স্কিল, আপনার দক্ষতার উপরে কিভাবে আপনি ওই প্রতিষ্ঠানকে কনভিন্স করতে পারছেন। যদিও কিভাবে কনভিন্স করলে আপনি বেশি স্যালারি পাবেন, বেশি বেনিফিটস পাবেন, এই জিনিসগুলো আমরা সরাসরি আপনাকে সহযোগিতা করব, তারপরেও কিছু জিনিস আপনার মধ্যে থাকতেই হবে। আমার চাকরি বা কন্ট্রাক্টের মেয়াদ কত দিনের হবে? জেড ক্যাটাগরির ওয়ার্ক পারমিটের মূল বিষয়টি হলো আপনাকে 1 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে সেই কোম্পানির পক্ষ থেকে, এবং এটি এর বেশি করতে গেলে অবশ্যই আপনাকে যাওয়ার পরে রিনিউ করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে 1 বছরের আগেই কোম্পানি প্রত্যেকের ভিসাগুলো রিনিউ করছে বা রিনিউ করে দেয়, যা কিনা 1 বছর, 2 বছর, 5 বছরও হতে পারে বা এর থেকেও বেশি হতে পারে রিনিউয়েবল মেয়াদ। এইটা ডিপেন্ড করছে কোম্পানির সাথে আপনার সম্পর্ক কেমন, আপনার পারফরমেন্স কেমন তার উপরে। কোম্পানি কি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করবে? অবশ্যই, যেহেতু ওয়ার্ক পারমিট এবং জেড ক্যাটাগরির ওয়ার্ক পারমিটে প্রায় সময়ই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোম্পানি থাকা এবং খাওয়ার দুটোই ব্যবস্থা করে থাকে। তবে সবচাইতে বেশিরভাগ দেখা গিয়েছে যেহেতু আমরা বাঙালি, আমরা আসলে চায়নার যে ফুডটা কোম্পানি থেকে প্রোভাইড করে সেটি আমরা আসলে নিতে পারি না, তাই নিজেদেরকেই ফুডটা ম্যানেজ করতে হয়। তবে অফকোর্স থাকার ব্যবস্থাটি কোম্পানি করে এবং এই ফুডের ব্যাপারেও আপনি কিন্তু খুব অল্প টাকা, যেমন 5 থেকে 7,000 টাকা খরচ করলেই খুব ভালো মানের খাবার কিন্তু আপনি চায়নাতে খেতে পারছেন। এই পুরো প্রক্রিয়া আমার কি কি ডকুমেন্টস লাগবে? এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তার একটি চেকলিস্ট অবশ্যই আমরা আমাদের ভিডিও কমেন্টে দিয়ে দিচ্ছি। পাশাপাশি যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার লাস্ট এডুকেশন সার্টিফিকেটস এবং পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট যেটি 6 মাসের মেয়াদ আছে এমন পাসপোর্ট, এবং আপনার একটি স্টেটমেন্ট যে ইয়াস আপনি হচ্ছে এইখানে কি করেছিলেন এই সময়টাতে, যেমন ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পর আমরা বলছি 2 বছরের গ্যাপ অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অফকোর্স আপনাকে একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, অথবা আপনার কাছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে আমরা তো আছি। আচ্ছা ভাইয়া, আমি তো আসলে চায়না যেতে চাচ্ছি, তো আমার এই পুরো প্রক্রিয়াতে কত সময় লাগবে চায়না যেতে? যেহেতু আপনি চায়না যাওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করেছেন, তাহলে আপনার জন্য তথ্যটি হচ্ছে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনার টোটাল ফ্লাইট প্রক্রিয়া পর্যন্ত কাজটি সম্পন্ন হয়ে যাবে। তাহলে ভাইয়া, আমি তো আসলে চায়না যেতে চাচ্ছি, এখন আমি কিভাবে আপনাদের থেকে হেল্প পেতে পারি, বা আমাকে যদি কোনো গাইডলাইন দিতেন। ঠিক আছে, আপনার জন্য না, সবার জন্যই আমরা তথ্যটা দিয়ে দিচ্ছি। যারা চায়নাতে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে চায়না জেড ক্যাটাগরি ভিসার জন্য যেতে চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করে ইন্টারভিউ স্লটটি বুক করতে পারেন আজই, অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।